يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের আগের যে উম্মতেরা ছিল, তোমাদের আগেও যারা দুনিয়ার বাসিন্দা ছিল, তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও রমজানের রোজা ফরজ করা হয়েছে। কেন? কোন কারণে? কোন লাভে? কোন উপকারে? কোন যুক্তিতে রমজানের রোজা আল্লাহ ফরজ করলেন? আয়াতের শেষ দিকে একদম পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি পরহেজগার হওয়ার জন্যে আমি আল্লাহ রমজানের এই রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ কি বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে রমজানের রোজা ফরজ করার কারণ হিসাবে আল্লাহ উল্লেখ করছেন তাকওয়া। তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হইল তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? একটু আওয়াজ করে জবাব দিবেন আপনারা, জবাবে অনেক ফায়দা হয়। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি পরহেজগারি। পরহেজগারি, ইমানদারি। তো রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন? তাকওয়া অবলম্বন করার সুযোগ লাভের জন্য। আর তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। এখন রোজার দিনে না খাইয়া, পানি পান না কইরা, স্ত্রী সম্ভোগ দিনের বেলা না কইরা কেমনে গুনাহ থেকে বেঁচে থাকা হয়, কেমনে এটা তাকওয়া হয়, এটা বোঝার দরকার আছে না? এটা বোঝার দরকার আছে। তো এটা বুঝতে গেলে রোজা কারে কয় এটাকে ভালো করে শুনতে হবে। রোজা কাকে বলে? রোজা বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফজর থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত তিনটা জিনিস থেকে বিরত থাকা। বন্ধুগণ বলেন, কয়টা জিনিস? তিনটা। প্রথম হইল সমস্ত পানাহার বাদ দিতে হবে। পানাহার, পানীয়, শরবতই হোক আর নর্মাল পানি হোক আর যাই হোক, পানাহার বাদ দিতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, সমস্ত খাবার পরিহার করতে হবে, কোনো খাবার খাওয়া যাবে না, এটা 2 নাম্বার। আর 3 নাম্বার, স্ত্রীজনিত সমস্ত সম্পর্ক থেকে সারাদিন দূরে থাকতে হবে। এই 3 কাজ ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না করা, এর থেকে দূরে থাকা, এর নামই রোজা। এর নাম কি? রোজা। এখন আপনারা বলবেন যে রোজায় স্ত্রীর কাছাকাছি হওয়া, খাবার খাওয়া, পানাহার করা, বুঝলাম এগুলো থেকে বিরত থাকা,
তাহলে জানতে চাই এগুলো কি আসলে হারাম? উত্তর হইল না, হারাম না। স্ত্রীর সঙ্গে কাছাকাছি হওয়া মানে বিবাহের সাথের মাধ্যমে স্ত্রী গ্রহণ করা, তার সাথে রাত্রি যাপন করা, এটা হারাম না, বরং ক্ষেত্র বিশেষে এটা ফরজ। ক্ষেত্র বিশেষে ফরজ, কখনো এটা ওয়াজিব, কখনো এটা সুন্নাহ, হারাম কখনোই না। পানীয় পান করা এটা হারাম না, আল্লাহর নিয়ামত। ওয়াকানা আরশুহু আলাল মা, কোরআনে আছে আল্লাহর আরশ পানির উপরে আছে। পানির অপর নাম জীবন, এটা পানাহার করা হারাম না। খাবার এটা তো আল্লাহর রিজিক, আর রিজকু মাকসুমুন, রিজিক তো বন্টন করা, যার যে পরিমাণ দরকার আল্লাহ দিছেন, এটা ভোগ করা হারাম না। হালালভাবে বৈধ পন্থায় অর্জিত রিজিক ভোগ করা হারাম না। তবে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো অ্যাবাউট করে চলার জন্য বলেছেন, এগুলো বাদ দেওয়ার জন্য বলেছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিহার করতে বলেছেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইমানদারদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? শিক্ষা হইল খাবার যা গ্রহণ করো হালাল গ্রহণ করো, রিজিক যা গ্রহণ করো হালাল গ্রহণ করো, পানাহার যা করো বৈধ পন্থায় করো, নারী মিলন যা করো বৈধ পন্থায় করো, স্ত্রী বানাইয়া, স্ত্রী ছাড়া নয়। এই যে বৈধভাবে করার জন্য বলছেন, এগুলো অবৈধভাবে অর্জন করতে নিষেধ করেছেন। এর প্রশিক্ষণ লাভের জন্যে রমজান মাসে স্ত্রী সেটা হালাল স্ত্রী হওয়ার কারণেও, খাবার হালাল খাবার হওয়ার কারণেও, পানি হালাল পানি হওয়ার পরেও আল্লাহ দিনের বেলা নিষেধ করেছেন। যেন এগুলো দিনের বেলা নিষেধ করে, অথচ রাতের বেলা এগুলো হালাল, দিনের বেলা নিষেধ করে। আমি আল্লাহ তোমাদেরকে বোঝাচ্ছি এগুলোর যে হারাম প্রক্রিয়া আছে কোনোভাবেই যেন তোমাদের মধ্যে না আসে। হালালটাই দিনের বেলা আমি ব্যান্ড করে দিলাম রমজানে, দিনের বেলা হালালটাই দিনের বেলা আমি রমজানের দিনের বেলা নিষেধ করলাম। কেন? যেন এটার হারাম প্রক্রিয়া বছরের অন্যান্য মুহূর্তে কোনোভাবেই তোমাদেরকে পেয়ে না বসে। তোমাদের হালাল স্ত্রীটাকে দিনের বেলা আমি নিষেধ করে দিলাম, এটা যেন বুঝে আসে যে রমজানের বাইরে কোনো হারাম নারীর কাছে যাওয়া যাবে না, কারণ হালালটাই তো রমজানের নিষেধ। ঠিক কিনা বলেন? হারাম হালাল বাস বিচার, এর যে একটা শক্তি, এর যে একটা অনুভূতি, এর যে একটা বিদ্যা, এর যে একটা গভীরতা, এটা বোঝার জন্যেই আল্লাহ জিনিসগুলো হালাল থাকার পরও দিনের বেলা এগুলোকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, গ্রহণ করা নিষিদ্ধ করেছে। এখন এই রমজানের রোজার মাধ্যমে মানুষ কেমনে গুনাহ থেকে বাঁচে, কেমনে গুনাহ থেকে বাঁচে, কিভাবে গুনাহ থেকে বাঁচে, একটু যত্ন সহকারে কথাগুলো শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। একটু যত্ন সহকারে শুনবেন। কর্তৃপক্ষ যেহেতু আশা করে বিষয়টা দিছে, যদি এটা একটা খোলাসা আলোচনা না হয় তাহলে বুঝে আসবে। এই তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকা কেমনে বাঁচা হয়, রমজানের রোজার মাধ্যমে কেমনে বাঁচা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের যত গুনাহ হয় এটা মানুষের বিশেষত দুইটা অঙ্গ দেয়া হয়। গুনাহগুলো দুইটা অঙ্গ দেয়া, দুইটা অঙ্গ। একটা অঙ্গ হইল মানুষের মুখ, একটা অঙ্গ মানুষের মুখ। এই মুখ দিয়ে তো খায় না। আমাদের এলাকায় খাওয়ার আর কোনো পদ্ধতি আছে? মুখ দিয়েই খায়। একটা অঙ্গ গুনাহ করার। আরেকটা অঙ্গ হলো লজ্জাস্থান। গুনাহটা হয়তো হারাম ভোগ করার মাধ্যমে হয় বেশিরভাগ, আর না হয় যৌনতা নোংরামির কারণে গুনাহ হয় লজ্জাস্থানের মাধ্যমে। প্রধানত এই দুই অঙ্গ দিয়ে মানুষ গুনাহে প্রবেশ করে।
আর রমজানের রোজা রাখার মাধ্যমে সারাদিন উপবাস থাকা এবং স্ত্রী থেকে দূরে থাকা, এর মাধ্যমে আল্লাহ ইশারা করছেন তোমাদের এই দুনু অঙ্গের অশৃঙ্খলা বিশৃঙ্খলা যেন বন্ধ হয়। এই কারণে রমজানের 1 মাস প্রশিক্ষণ দিলাম। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। রমজানের 1 মাস কি দিলাম? প্রশিক্ষণ দিলাম। যদি প্রশিক্ষণ গ্রহণ করতে পারো তাহলে তোমরা কামিয়াব হবে, পারফেক্ট হবে, সত্যিকারের দিনদার হবে। আর এই প্রশিক্ষণ গ্রহণ করতে গিয়ে যদি সিয়াম সাধনা করো, আমি আল্লাহ পাক খুশি হব। খুশি হই আল্লাহ কি করবেন শুনলে আপনারা আশ্চর্য হবেন। হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাওমু লি আনা উজজা বিহি। মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। আল্লাহ বলেন রোজা বান্দা আমার জন্যই রাখে। সুবহানাল্লাহ বলেন, রোজা বান্দা আমার জন্যই রাখে আর এর পুরস্কার আমি দেব। আরেক তর্জমা হইল শব্দের ব্যবধানের কারণে, যে রোজা বান্দা আমার জন্যই রাখে আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে স্বয়ং। না, এই আওয়াজে তো সুন্দর হইতেছে না, উচ্চ আওয়াজে বলেন। রোজা বান্দা আমার জন্যই রাখে, আস-সাওমু লি আমার জন্যই রোজা, ওয়া আনা উজজা বিহি আর আমি আল্লাহই তার পুরস্কার। সুবহানাল্লাহ, আল্লাহই পুরস্কার, অন্য কোন জিনিস পুরস্কার নয়। আল্লাহ বলেন আমি নিজেই পুরস্কার। তার মানে রোজা রাখার মাধ্যমে যদি আমাকে খুশি করে, যা চাইবে বান্দা, যা বলবে, যা কামনা করবে সব দিব। আর কারো কাছে যাওয়া লাগবে না, আমি দিব। আর আমি এমন পাওয়ারফুল, আমি কাউকে কিছু দেয়া দিলে আটকানোর শক্তি কারো। বুঝতেছেন না আলোচনা? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাওমু লি আনা উজজা বিহি। রমজানের রোজা বান্দা আমার জন্যই রাখে। এই কথাটার মধ্যেও প্রশ্ন আপনাদের হতে পারে, যদি বুদ্ধিমান হয়ে থাকেন। প্রশ্ন আসতে পারে, হুজুর যে হাদিসে কুদসি শুনাইলেন, আল্লাহ বলতেছেন রোজা বান্দা আমার জন্যই রাখে, তাহলে নামাজ পড়ি কার জন্যে, যাকাত দেই কার জন্যে, হজ করি কার জন্যে? ওগুলোর ব্যাপারে আল্লাহ তো বলেন নাই আস-সালাতু লি, আল হাজ্জু লি, আজ-যাকাতু লি, কোথাও বলেন নাই। শুধু রমজানের ব্যাপারে বলছেন, রোজার ব্যাপারে বলছেন আস-সাওমু লি। আল্লাহ যে বললেন যে রোজা বান্দা আমার জন্যই রাখে, তাহলে আমরা কি নামাজ অন্য মানুষের জন্য পড়ি? যাকাত কি অন্য কাউকে খুশি করার জন্য দেই? হজ কি আমরা অন্য কারোর জন্য করি? তাহলে আল্লাহ যে বললেন যে বান্দা রোজা আমার জন্যই রাখে, কথার ব্যাখ্যা আছে না নাই? আছে, মজাদার ব্যাখ্যা। শুনতে রাজি আছেননি? একটু আওয়াজটা ঠিক মতো দিয়ে ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ আস্তে আস্তে মুসলমানেরা আসতেছে, ঠিক না? নারায়ে তাকবীর। একটু যত্নবান হইয়া তাকবীর দেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আর আওয়াজ দিবেন কথাটা বলতে গিয়ে ছোটো, তের অর্থে আর শব্দে মিলবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আল্লাহ বললেন রোজা আমার জন্যে, এর ব্যাখ্যা কি জানেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন। আল্লাহ কেন বললেন রোজা আমার জন্যেই? আল্লাহ এই জন্যই বললেন রোজা আমার জন্যেই, কারণ নামাজ যে মানুষ আদায় করে পড়ে, অনেক ক্ষেত্রে কোনো সময় দেখা যায় শুধু আল্লাহকে খুশি করার জন্যই না, মাঝে মধ্যে মানুষকেও খুশি করার জন্য কোনো মানুষ নামাজ পড়ে কি না? যেমন এক বেটা মেয়ে বিয়া দিছে এক যুবকের কাছে। এর অভ্যাস হইল মাসেও একদিন মসজিদে যায় না। এখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যখন আসছে ফিরা যাত্রায়, আইসা দেখে শ্বশুর বাড়ির ছোটো হাটো যেটি আছে এটিও নাম মসজিদও যায়। এখন কি করতো? মুসিবতে পড়ছি নি?
পড়ছিনি মুসিবতে। এখন উজু চিনুক আর না চিনুক, কোনো রকম হাত পাও ধুইয়া এ মসজিদে দৌড়। এখন তো আল্লাহরে খুশি করার জন্য চিন্তা ভাবনা করে এখন এর নামাজটাকে আল্লাহরে খুশি করার জন্য। এত আগে নামাজ বিশ্বাসও করতো না, মসজিদে যাইতই না। তো এইখানে শ্বশুর বাড়িতে এসে নামাজটা পড়লো কেন? ইজ্জত বাঁচাইবার লাগে। মানুষে কইতো যে জামাই নামাজি, মানুষে কইতো জামাই নামাজি, আসলে সে নামাজি। আওয়াজ করে বলেন, আসলে সে নামাজি। এই যে নির্বাচন শুরু হয়েছে, প্রার্থীরা আসতেছে আপনাদের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে। কত রকমের প্রতিশ্রুতি, কত সুন্দর সুন্দর কথা, কত বিনয়, কত ভদ্রতা, ঠিক না বলেন? এদের অনেকে আছে ঠিক মতো জুমার নামাজই পড়ে না। এদের অনেকে আছে প্রতিদিন 5 বেলা নামাজ ফরজ, নর্মালি সারা বছর 2 বেলাও পড়ে না। কিন্তু এখন নির্বাচন আসার কারণে 5 ওয়াক্ত তো পরে পড়ুই, আসর থেকে মাগরিবের মাঝখানে আরো 1 রাকাত বাড়ায় পড়ে। মানুষের কইতো কি খুব নামাজি, খুব আল্লাহওয়ালা। এই নামাজটা কি আল্লাহর জন্য আদায় করে না মানুষকে দেখাবার জন্য? তাহলে বোঝা গেল নামাজের ক্ষেত্রেও মানুষকে দেখাইবার একটা প্রবণতা থাকতে পারে, একটা সুযোগ। জাকাত এক বেটায় দেয়, নিয়ম তো আল্লাহর জন্য জাকাত দেওয়া, কিন্তু জাকাত দেয় আর মনে মনে ভাবে আমি যে জাকাত দেই, মানুষে বলবে আমি অনেক টাকার মালিক। লাইন ধরাই গরিব মানুষকে দিবে 200 টাকার শাড়ি, আর লাইন ধরাইয়া হুড়াহুড়ি কইরা মাইরালে মানুষ। এরকম ঘটনা তো ঘটে। জাকাত দেয়ার মনে মনে কয় মানুষের দেখতেছে, নিউজ যাবে, সাংবাদিকদেরকে এরকম ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকতে কয়। এখন এই জাকাতের মধ্যেও মানুষ দেখাইবার প্রবণতা আছে না নাই? হজ করে এক বেটা, হজ তো আল্লাহর জন্যই করার কথা ছিল, কিন্তু হজ করে আসার পরে মসজিদের ইমাম সাহেব তারে হাজি সাহেব না বলার কারণে লাগছে ইমামের বিরুদ্ধে। পোস্টারে সে সভাপতি আলহাজ না লেখার কারণে শুরু হয়ে গেছে ঝগড়া। এখন আপনারা বলেন এই লোকের হজটা কি আসলেই আল্লাহর জন্যে না মানুষের হাজি সাহেব করার জন্যে? তাহলে বোঝা গেল হজের আমলেও মানুষ দেখার একটা প্রবণতা আছে, জাকাতের আমলেও মানুষ দেখবার একটা প্রবণতা আছে, তারপরে নামাজের আমলেও মানুষকে দেখাইবার একটা প্রবণতা আছে বা পদ্ধতি আছে। ইল্লা সাওম, রোজা ব্যতীত। কারণ না খাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানির পিপাসায় কুতকুত কইরা ক্ষুধার্ততাইকে কোনো পাগলেও মানুষকে দেখাইবার লাগে এত কষ্ট করতো না। আর জোরে বলেন ঠিক কিনা? কোনো পাগলেও মানুষকে দেখাইবার লাগে এগুলা করবে। হ্যাঁ, সাময়িক কয়েক ঘন্টার জন্য মানুষকে দেখাইতে গিয়া সে সমাজে বাস করলেও যখন গোসলের টাইম আসবে, সে যখন বাথরুমের দরজা বন্ধ করে দিবে কিংবা পুকুরে যখন ডুব দিবে, তখন কিন্তু পানি পান করতে পারবে। চাইলে পারবে কি পারবে না? কিন্তু সে করে না। ক্ষুধার্ত, পিপাসার্থ, গোসল করে, গোটা শরীর ভিজায় দেয়, একেবারে পুকুরের নিচে ডুব দেওয়া চলে যায়, এরপরও পানি পান করে না। সে বিশ্বাস করে যে পুকুরের নিচে কেউ না থাকলেও আমি তো রোজাদার, রোজা রেখেছি, আমার আল্লাহ তো দেখবেন। সে পান করে না। সুবহানাল্লাহ বলবেন না? সে ঘরের ভিতরে গোসল করে দরজা আটকায় দেয় বাথরুমের, সেখানে কেউ দেখে না, টেপে মুখ লাগায় পানি পান করলে কেউ দেখবে না, এরপরেও সে রোজা ভাঙ্গে না। আল্লাহ বলেন এজন্যই বলছি রোজাটা একমাত্র আমার জন্যে, কারণ কোনো পাগলেও মানুষকে দেখাইবার জন্য ক্ষুধার্ত থাকবে না, পিপাসার্থের অভিনয় করবে না। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যেই আর আমি এর প্রতিদান দেব। আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্যেই আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে স্বয়ং হয়ে যাই। তো রোজার ফজিলত বুঝলেন এক হাদিসের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই ফজিলত তো তখনই অর্জন করা সম্ভব যখন আপনি ঠিকঠাক মতো রোজাটা রাখবেন, ঠিক কিনা? যেমন নামাজের ব্যাপারেও বলা হয়েছে, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে সে ব্যক্তি জান্নাতের চাবি পেয়ে যাবে। এখন যদি তার নামাজই না হয় তাহলে বলেন তো জান্নাতের চাবি পাবে না আরো গুনাহগার হবে? নামাজে সূরা কেরাত পড়া ফরজ,
পড়ে না অথবা জানে না, চেষ্টাও করে না। কিন্তু ক্ষেত খামার, হাল চাষ আর কৃষিকাজে এত পটু, 70 বছর হয়ে গেছে, পুলার হাত থেকে আর থাবা দিয়া কোদাল নেওয়া কয় আরেক বেটার আইলের কিনার কেমনে কাটতে হইব এখনো ইচ্ছস না। জোর এখন ঠিক কিনা? এখনো সে কষ্ট নাই। এই ব্যাপারে 70 বছরের পুরা হুঁশিয়ার। কিন্তু এই 70 বছর ধরে তার যে নামাজ ঠিক নাই, তসবি ঠিক নাই, রুকু ঠিক নাই, সূরা ফাতিহা ঠিক নাই, অন্য একটা সূরা ঠিক নাই, জীবনে আফসোসও করলো না, একটু মনে মনে কানলো না। ঠিক কিনা বলেন? তো ফজিলত কেমনে পাবে? ফজিলত তো পাবে না। মুহতারাম হাজিরিন, তাই বলছি রমজানের রোজার ফজিলত যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে হয়, যদি পান, যদি আপনি ফজিলত অর্জন করতে হয়, তাহলে কিছু শর্ত শারায়েত আছে, নিয়মাবলী আছে, কিছু কথা মানতে হবে, কিছু কথা ছাড়তে হবে। তাহলে আপনার রমজানের রোজা পারফেক্ট হবে। আর রমজানের রোজাটা পারফেক্ট হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। কতটা খুশি হবেন বন্ধুরা আমার? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা রোজাদার তাদের জন্য দুইটা আনন্দ ঘন সময় আছে। সুবহানাল্লাহ। মুখে যাদের রোজা থাকে, যারা রোজাদার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সংভোগ থেকে দূরে থাকে, এরা রোজাদার। পয়গম্বর বলেন এদের জন্য দুইটা আনন্দের সময় আছে। একটা সময় হলো লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। একটা সময় হলো তারা যখন ইফতার করে, ওই ইফতারের মুহূর্তে যখন সামনে ইফতার সাজানো হয়, সে যখন টেবিলে কিংবা দস্তরখানে ইফতার সামনে নিয়ে বসে, শরবত এনে দেওয়া হয়, পেঁয়াজও এনে দেওয়া হয়, জিলাপি এনে দেওয়া হয়, খেজুর এনে দেওয়া হয়, বাহারি খাবার তার সামনে পেশ করা হয়, তখন এই রোজাদারের এত আনন্দ লাগে, জিজ্ঞেস করে দেখো তোমরা, সে বলতে বাধ্য হবে এমন আনন্দ আর কখনো পাই নাই। আওয়াজ করে কোন ঠিক কিনা? কি একটা নির্মল স্বচ্ছ আনন্দ, কেমন যে একটা স্বর্গীয় আনন্দ, বেহেশতি আনন্দ। তার মধ্যে এমন একটা আনন্দ লাগে ইফতার সামনে থাকা অবস্থায়, যে এই আনন্দ কোটি টাকা তার ডান হাতে ধরাই দিল, এত আনন্দ লাগে না। ইফতারের আগ মুহূর্তে সারাদিনের ক্ষুধার্ত, সারাদিনের বুভুক্ষ, সারাদিনের পিপাসার্থ, যখন ইফতারে আসে আর 3-4 মিনিট তার সামনে যখন খাবার দাবার পেশ করা হয়, যে আনন্দটা লাগে, আপনারা পাননি? ইয়া লাস্টে দেখো না, আপনাদের এলাকায় আনন্দ শব্দটা নাই, আনন্দ পাননি আপনারা? এই হাদিসের এক ব্যাখ্যা যে ইফতারের সময় বান্দার আনন্দ, নবীজি বলেন দুইটা আনন্দ তাদের উল্লেখযোগ্য। একটা হলো ইফতারের সময়, এই ইফতারের সময় ইনদা ফিতরিহি। এর আরেকটা ব্যাখ্যা হলো যে প্রতিদিন ইফতারের সময় তো আনন্দ পায়, আর যখন 30টা রোজা কমপ্লিট করার পরে ঈদ উল ফিতর আসে, ওই ঈদের দিন সকালে ওই রোজাদার এত আনন্দিত হয়, তার নির্মল স্বচ্ছ এত আনন্দ যা দুনিয়ার আর কোনো কিছুতে পায় না। আর যেটা রোজা রাখে না, এটা যে ঈদগাহ যায় মনে মনে নিজেরই আমার সুরের মতো লাগে। বলেন ঠিক কিনা? এর নিজের কাছে নিজের কিসের মতো লাগে? হ্যাঁ, কই আজকে ঈদগার প্রথম কাতারে তো আমি থাকবার কথা নয়, আজকে ঈদগার প্রথম কাতারে দ্বিতীয় কাতারে আমি থাকবার কথা নয়, কারণ আমি তো রোজা চোর। জোর এখন কি চোর? কেউ গম চুরি করলে তারে গম চুর বলে, কেউ গরু চুরি করলে তারে গরু চুর কয়, আর যে রোজা রাখে না কি কয়? আর জোর এখন কি কয়? সে তখন কি করে সামনের কাতারে বসলো, মনে মনে কয় আমি তো সামনের কাতারে বসবার কথা না, কারণ আমি তো রোজা চুরি করছি, আমি তো রোজা আদায় করি নাই, গায়ে গতরে শক্তিতে আমি আইয়া বইছি, আমি তো একটা চোর না, নিজের কাছে চোর লাগে। ঠিক আছে, সুদের ব্যবসা কিছু লাভ হইছে, এখন ঈদগার মধ্যে আসছে কয় ওই ঈদগার মুসল্লাটা ঠিকঠাক মধ্যে পরিষ্কার করা হয় নাই, এই বাউন্ডারিটা আস্তর করা হয় নাই, যা আমি দিলাম 20,000। কিন্তু সুর নামাজি ওই রোজাই রাখছে না। জোর এখন ঠিক কিনা?
আমার বয়ানে কেউ বেজার হইতেছে? তো বেজার হইলে আমার কি করণীয় আছে? আমার তো এমন কোনো ভয় নাই যে আমারে আপনাদের কিং ব্রিজে আটকাই দিব কেউ। হ্যাঁ, আল্লাহু আকবার। তো যে রোজা রাখে না তার এই আনন্দ নাই। যে আনন্দটা সে দেখায় এটা মিশামিশি। দেখি মিশামিশি, পোলাপান, বউ ভীষণ, সমাজ, পরিবার এদের হাত থেকে নিজের একটু আড়াল করতে চায় কিছু হেসে খেলে, আসলে নিজের কাছে সে থাকে বড় অপরাধী। আর যে রোজা রাখে, আল্লাহু আকবার, যে রোজা রাখে সে যখন ঈদগাহ 1 মাস রোজা রাখার পরে 4টা যখন দেখে এত আনন্দ লাগে তার মধ্যে। কেনই আনন্দ লাগে? আর রোজা রাখতে হইব না আগামীকাল থেকে। এই জন্য না না না, নবীজি বলেন এই জন্য না, বরং আনন্দটা লাগে এই জন্যে যে আল্লাহ ফরজ করেছিলেন 1 মাস রোজা। আল্লাহর এই বিধানটা আমি অদম গুনাহগার পালন করতে পারছি, এই কারণে তার মধ্যে আনন্দ খুশি কাজ করে। পয়গম্বর বলেন যারা রোজা রাখে 2টা আনন্দ এদের উল্লেখযোগ্য। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। প্রথম আনন্দটা ইফতারের সময় কিংবা 30 রোজা রাখার পর ঈদুল ফিতরের দিন সকালে। আর দ্বিতীয় আনন্দটা হলো আল্লাহর নবী বলেন একদিন দুনিয়া ধ্বংস হবে, সবাই হাসরের মাঠে উপস্থিত হবে। যারা পাক্কা রোজাদার আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে, আল্লাহু আকবার কর না, সাক্ষাৎ করবেন নি? করার ইচ্ছা আসেনি? না ইচ্ছাও নাই, ইচ্ছা আসেনি? মুহতারাম হাজিরিন, পয়গম্বর বলেন যারা পাক্কা রোজাদার হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ করবে, এরা এমন আনন্দ উপভোগ করবে যা দুনিয়ার কোনো ভাষা কিংবা শব্দ, ল্যাঙ্গুয়েজ দিয়া, আলফাজ দিয়া বোঝানো সম্ভব না। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। এখন এই যে এত ফজিলত বললাম আপনাদের সামনে, এটা কোন সময় অর্জন করা সম্ভব? যখন রোজাটা রোজার মতো হবে। রোজা যদি এখন পূজার মতো হইয়া যায় তাহলে কোনোভাবেই সম্ভব না। রোজা যখন রোজার মতো হবে, পয়গম্বর অন্য হাদিসে বলেন আস-সিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকহা। পয়গম্বর বলেন রোজা, রমজানের রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল বুঝেননি? ঢাল ওই যে পুলিশের হাতে একটা থাকে না, একটা জালি থাকে না, এটা কেল্লাকি থাকে। হ্যাঁ, ইটপাটকেল দিলে পরে সে যেন আত্মরক্ষা করতে পারে, এরকম ধরে এরকম ধরে, ঠিক না? যেন সে ইটপাটকেল থেকে মুক্ত থাকতে পারে। আল্লাহ নবী বলেন রমজানের রোজা হলো এরকম ঢাল, মা লাম ইয়াখরুকহা, যতক্ষণ পর্যন্ত এই ঢালকে ধ্বংস করে ফেলা না হবে, ছিঁড়ে ফেলা না হবে, ফেলে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এটা ঢাল। যেমন পুলিশের হাতে যে ঢাল থাকে, ওই ঢাল যদি অক্ষুণ্ণ থাকে, সুন্দর থাকে আর নিখুঁত থাকে, তাহলে যে কোনো সাইজের ইট পাটকেল আসুক সে এটার দ্বারা আত্মরক্ষা করতে পারবে। কিন্তু তার ঢালে যদি এতটুকু বড় একটা কানা থাকে, ছিদ্র থাকে, ভাঙ্গা থাকে, তাহলে সে আত্মরক্ষা করতে পারবে? একটু আওয়াজ করে বলে না, পারবে? পারবে না। ঠিক অনুরূপভাবে রমজানের রোজা এটা হলো ঢাল। কিসের ঢাল? গুনাহ থেকে বেঁচে থাকার ঢাল। আল্লাহু আকবার জোরে কোন? গুনাহ থেকে বেঁচে থাকার ঢাল। এই ঢাল যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত এই রোজা তার উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন জোরে কোন? নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। বলিপুরি হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এখনই হুজুরের বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা কত ভাগ্যবান। আমি ঢাকা থাকি, কেরানীগঞ্জের একটা প্রোগ্রামের জন্য মাসের পর মাস হুজুরের সাথে যোগাযোগ করার পরেও সবসময় প্রোগ্রাম নির্বিঘ্নে পাওয়া যায় না, এত ব্যস্ততা। আর এই জরাকীর্ণ জীর্ণশীর্ণ পরিবেশে আপনারা পেয়ে গেছেন খুশির ছুটে, তো আলহামদুলিল্লাহ ধ্বনিটা আরো বুলন্দ আওয়াজে উচ্চারণ করা দরকার। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন হুজুর এসে গেছেন, হুজুরের মূল্যবান বয়ান শুনবেন। না শেষ করলে না, হুজুরের অনুমতিতে 2 মিনিট আমি বিষয়বস্তুর শেষ দিকে এসে গেছিলাম। তো এই রোজা, এই সিয়াম,
কখন উপকারে আসবে? যখন তাকে ছিঁড়ে ফেলে না হবে, ধ্বংস করা না হবে, বিলুপ্ত করা না হবে, তখন এইটা কাজে আসবে। মুহাদ্দিসিনে কেরাম কিতাব ঘেটে ঘেটে বের করেছেন, এই রোজাকে যদি আপনি সত্যিকার অর্থেই গুনাহ থেকে বেঁচে থাকার ঢাল হিসেবে যদি আপনি গ্রহণ করতে হয়, ঢাল হিসেবে যদি এটাকে লাভ করতে হয়, তাহলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। রমজানের রোজা রেখে কয়েকটা কাজ করতে হবে, খুব সংক্ষেপে বলছি। এক নম্বরে আপনার চোখকে হেফাজত করতে হবে, আপনার নজরকে হেফাজত করতে হবে। আপনি রোজাদার, রোজা রাখা অবস্থায় আপনি যদি বেগানা নারী দেখেন অথবা অশ্লীল কোনো ভিডিও দেখেন, আপনি অশ্লীল কোনো দৃশ্য দেখেন, তাহলে রোজা যে ঢাল, ওই ঢাল থাকবে না, ছিঁড়ে যাবে, ফেরে যাবে। এর দ্বারা গুনাহ থেকে বাঁচতে পারলেন। প্রথমটা কি? চোখকে হেফাজত করা। দ্বিতীয়টা হলো জিহ্বাকে হেফাজত করা, জিহ্বাকে, লেসানকে, জবানকে হেফাজত করা। জবানকে হেফাজত করার অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা হলো মিথ্যা বলা ছেড়ে দেওয়া, গীবত শিকায়েত ছেড়ে দেওয়া। আপনি রোজা রাখলেন আর চাষতলে বসে, হোটেলে বসে, দোকানে বসে, বাসাবাড়িতে বসে আপনি একটার পর একটা গীবত করতে আসেন, পরনিন্দা করতে আসেন, সমালোচনা করতে আসেন, তাহলে আপনার সারাদিন উপবাস শুধু উপবাসই থাকলো, রোজা হইল না, রোজা হইল না। মিথ্যা থেকে, গীবত থেকে আপনাকে দূরে থাকতে হবে। পয়গম্বর আলাইহিস সালামের জামানায় খবর আসলো, দুইজন মহিলা রোজা রেখে বড় পেরেশান হয়ে গেছে, এরা একেবারে মরণাপন্ন অবস্থা। নবীজি বললেন, রোজার মতো ইবাদত এই রোজা রেখে এরকম তো হওয়ার কথা না, নিশ্চয়ই তারা রোজার পরিপন্থী কোনো কাজ করেছে। একটা কাজ করো, এদের সামনে তোমরা একটা পেয়ালা দেওয়া হলো, একটা প্লেট, বলা হলো, নবীজি বলে দিলেন বমি করতে বইল। তখন এই দুই মহিলা বমি করছে। বমি করার পর দেখা যায় এদের বমির মধ্যে রক্ত, গোশত এগুলোর আসছে, রক্ত, গোশত। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, মহিলা দুটিকে জিজ্ঞেস করে দেখো এরা কার গীবত করেছে, শিকায়াত করেছে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। এরা গীবত করা মানেই হলো মানুষের গোশত খাওয়া। এরা কারো গীবত, কারো না কারো গীবত করছে। এই তুতুর মধ্যে তার আলামত আইছে, জিজ্ঞেস করার পরে স্বীকার করছে, হ্যাঁ আমরা অমুক অমুকের গীবত করছি। তো নবীজি বলেন, গীবত করার পরে আবার রোজা ঠিক মতে থাকে কেমনে? পেরেশান তো হবেই। আর না হয় আল্লাহর কোনো ইবাদত এমন নাই যে বান্দা এটা আদায় করতে গিয়া এমন পেরেশান হবে যে তার দৈহিক ক্ষতি হবে, তার আত্মিক ক্ষতি হবে। একটা ইবাদতে এমন নাই, বরং প্রত্যেকটা ইবাদত এমন ভাবে আল্লাহ পাক নাজিল করেছেন যে প্রত্যেকটা ইবাদতই বান্দার আত্মার শান্তি হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা 2 নম্বর কারণ। 3 নম্বর, কানকে হেফাজত করতে হবে। গান বাজনা থেকে, শোনা থেকে হেফাজত করতে হবে। কেউ মিথ্যা বলছে এটা শুনবেন না, কেউ গীবত করতেছে এটা আপনি কানে ঢুকাবেন না, আপনার কানকে হেফাজত করতে হবে। 4 নম্বরে, আপনি আরও যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকেও গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। 5 নম্বরে, পেট ভরে খেতে পারবেন না। যদি রোজাকে সত্যিকারের ঢাল বানাইতে চান তাহলে পেট ভরে খেতে পারবেন না। খাওয়ার ব্যাপারে সীমিত থাকবেন, এমনভাবে খাবেন না যে সারাদিন রোজা রাখিয়া যে পরিমাণ খাওয়া থেকে বিরত রয়েছিলেন ইফতারের সময় 6 গুণ বেশি খাইছেন, তাহলে আর রোজার উদ্দেশ্যটা হাসিল হলো না। এই জন্য উদর ফুর্তি থেকে মুক্ত থাকা, কিছু কিছু ক্ষুধা ক্ষুধা ভাব পেটের মধ্যে রাখা, এটা 5 নাম্বার। আর 6 নাম্বার হলো সব সময় সারাটা দিন, রমজানের দিনের পুরাটা সময় আল্লাহর দরবারে আশা করে, আল্লাহ কষ্ট করে রোজা রেখেছি, আল্লাহ সাহরি খেয়েছি, রোজা মুখে সারাটা দিন পার করতেছি, এই দেখো আল্লাহ সামনে পানি, তারপরও পান করছি না। এই যে খাবার ফ্রিজের মধ্যে আছে, বাড়ি ঘরে খেও নাই, তালা মারা, স্ত্রী তার বাবার বাড়িতে নাই ওর, এরপরও খাবার আমার হাতের নাগালে থাকার পরও খাচ্ছি না। আল্লাহ তোমার ভয়ে দয়া করে তুমি আমার রোজাটা কবুল করো। এইভাবে সারাদিন কবুলিয়তের দোয়া করা, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা কবুল করেন এবং এটাকে ঢাল বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজানের রোজা গুনাহ থেকে বেঁচে থাকার ঢাল হিসেবে আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ যেন কবুল করেন।